এবার গ্রেপ্তার হলেন আলোচিত কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেল। তবে তিনি কোনো রাজনৈতিক কারণে নয়, গ্রেপ্তার হয়েছেন নারী নির্যাতন, অপহরণ ও ধর্ষণ মামলায়। নোবেল ব্যক্তিগত জীবনে নানা জটিলতার কারণে আলোচনায় থাকেন সবসময়। এবার নারী নির্যাতন মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে ঢাকার ডেমরায় নিজের বাসা থেকে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার মোহাম্মদ তালিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। ডেমরা থানার ওসি মাহমুদুল হাসান জানান, গতকাল জরুরি সেবা নম্বর 999-এ কল পেয়ে ডেমরায় নোবেলের বাসা থেকে এক নারীকে উদ্ধার করা হয়। পরে ওই নারী রাতেই থানায় মামলা দায়ের করেন। এরপর রাত 2টায় অভিযান চালিয়ে স্টাফ কোয়ার্টার এলাকা থেকে নোবেলকে গ্রেপ্তার করা হয়। তিনি আরও জানান, 7 মাস ধরে নোবেল ওই ভুক্তভোগী নারীকে ধর্ষণ করে আসছিল। মারধর করে টেনে হিঁচড়ে নেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। গায়কের বিরুদ্ধে এইসব অভিযোগ ও মামলা দায়ের করেন ওই ভুক্তভোগী নারী। ভুক্তভোগী এই নারী ইডেন কলেজের শিক্ষার্থী। বর্তমানে তাকে ঢাকা মেডিকেলের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে। এর আগে 2023 সালে প্রতারণার মামলায় গ্রেপ্তার হয়েছিলেন গায়ক নোবেল। একটি অনুষ্ঠানে যাওয়ার জন্য টাকা নেওয়া হলেও তিনি সেখানে উপস্থিত হননি। এ ঘটনার পর মামলা দায়ের হয়। এছাড়া কুড়িগ্রামে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে তার অশোভন আচরণে বিক্ষুব্ধ দর্শকরা জুতা ও পানির বোতল ছুঁড়ে মারেন। ওই ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়লে তীব্র সমালোচনার ঝড় ওঠে। গায়ক নোবেল একাধিক বিয়ে করেও কোনো সংসার গড়ে তুলতে পারেননি। 2019 সালে প্রথমে সালসাবিল মাহমুদকে বিয়ে করলেও মাদক সেবন ত্যাগ না করায় তাদের সম্পর্ক আর টিকেনি। এরপর 2023 সালের শেষের দিকে খুলনার ফুড ব্লগার নাদিমের স্ত্রী ফারজানা আরশিকে বিয়ে করার খবর প্রকাশ পায়। কণ্ঠশিল্পী হিসেবে নোবেলের খ্যাতি আসে ভারতের পশ্চিমবঙ্গের জনপ্রিয় টিভি শো সারেগামাপা থেকে। তার গান সারা দেশে প্রশংসিত হয়। তবে ব্যক্তিগত জীবনের কারণে নিয়মিত সমালোচনার মুখে পড়েন নোবেল। দেশের বিভিন্ন স্থানে শো করতে গিয়ে তার আচরণ নিয়ে সমালোচনা হয়েছে। ফারজানা নিকিতা, দেশ রূপান্তর।